প্রচুর এই গরমের মধ্যে আইসক্রিম খেতে আমরা সবাই পছন্দ করি। আইসক্রিম যদি ঘরের মধ্যে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়? খুবই অল্প সময় অল্প উপকরণে আইসক্রিম তৈরি হবে ঘরে। তাহলে চলেন আইসক্রিম বানান দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ থেকে আমি সালমা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার সব আপু ভাইয়ারা থেকে যাবে। আমার পুরো এখানে আমি দুপুরের জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি। আজকে মাংস রান্না করব আলু দিয়ে নয়, আজকে মাংস রান্না করব কচু দিয়ে। একটা কচু খুবই পছন্দ। কচুটা দিয়ে মাংস দিয়ে রান্না কিন্তু আমার অনেক ভালো লাগে। কে কে খেয়েছেন কচু দিয়ে গরুর মাংস রান্না? যারা এখনও খাননি তারা একবার খেয়ে দেখবেন। কচু দিয়ে গরুর মাংস রান্নাটা খুবই মজা হয়। আমি মাংসটা যেভাবে রান্না করি সবগুলো মশলা দিয়ে মাংসটা রান্না করে নিলাম। মাংসটা কিন্তু কষানির মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে কচুটারে কেটে ভালো করে ধুয়ে নিলাম। কচুটা ভালো করে যখন ধোয়া হয়ে যাবে এবার মাংসের মধ্যে কচুটা দিয়ে দিব। কচুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসের মধ্যে কচুটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই কচুটাও সিদ্ধ হইতে অনেকটাই সময় লাগে। কচুটা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে এবার আমি জলের জন্য পানি দিয়ে দিব। আগে থেকে গরম পানি করে রাখলাম। এবার আমি গরম পানিটা দিয়ে দিব। জলের জন্য পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাংস সিদ্ধ হয়ে গেছে, কচুটা সিদ্ধ হয়ে গেছে। জলের জন্য বেশি পানি দিতে হবে না। আমি কিন্তু খুবই কম পরিমাণ পানি দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে ঝালের জন্য। এবার আমি জিরা ভাজা দিয়ে দিব। জিরা ভাজা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে হয়ে যাবে। আর একটু জলটা শুকিয়ে নিব। রান্না কিন্তু একদমই রেডি। এভাবে এখনও যাদের খাওয়া হয়নি একবার খেয়ে দেখতে পারেন। খুবই মজা লাগে গরুর মাংস দিয়ে এই কচু রান্নাটা। প্রচুর গরম। এই গরমের মধ্যে যদি ঠান্ডা খাবার খাওয়া যায় তাহলে কেমন হয়? আমার কাছে তো খুবই ভালো লাগে। বাইরের থেকে আসার পরে যদি এইরকম ঠান্ডা খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। অনেকে আছে ঠান্ডা খাবারটা খুবই পছন্দ, কিন্তু ঠান্ডা খাওয়ার সাথে সাথে অসুস্থ। তারপরও মন তো মানে না, এই কারণে ঠান্ডা খাবারটা খেয়ে নেয়। অসুস্থ হইলে ওটা পরে শাস্তি ভোগ করা লাগে। কিন্তু ঠান্ডা খাবার না খেয়ে থাকা যায় নাকি? এই কারণে ঠান্ডা খাবার খেয়ে নেয়। আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি দুধ গরম করে নিতেছি। দুধটা যখন গরম করব তখন দুধটা লাড়া একদমই বন্ধ করা যাবে না। দুধটা একটা চামচ দিয়ে লেড়ে লেড়ে গরম করে নিতে হবে। একটু ঘন করে নিতে হবে। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটাকে আর একটু ঘন করার জন্য এখানে 2 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব।
দুধ চিনি ভালো করে মিশানো হয়ে গেলে দুধটাকে আর একটু বলক তুলে নিতে হবে। এবার এখানে কোরানো নারকেল দিয়ে দিব। কোরানো নারকেল দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দুধটা যেন ভালো করে ঠান্ডা হয়ে যায়। নারকেলের আইসক্রিমটা কার কার পছন্দ? নারকেলের আইসক্রিমটা আগে কিন্তু অনেক খাওয়া হতো, এখন আর ঠান্ডা খাওয়া হয় না, কারণ ঠান্ডা খেতে পারি না। ঠান্ডা খাওয়ার সাথে সাথে একদম অসুস্থ, তাই তেমন আর ঠান্ডা খাওয়া হয় না। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ, লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিবা। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারো। যে আপু ভাইয়ারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতোই বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।